আজকের রেসিপিটা অনেক দিনের পুরনো, মানে সেই নানি দাদি আমলের রেসিপি বলা চলে। সেই যুগের রেসিপি যে আজও এত বেশি জনপ্রিয়। তো এখানে আজকের রেসিপি হচ্ছে চিকেন কোফতা কারি। এখানে আমি 4 টুকরা সলিড চিকেনের মাংসকে কিমা করে নিয়েছি। 2টা দিয়ে দিলাম কাঁচামরিচের টুকরা, এটা 2টা ব্রেড ক্রাম্ব দিয়েছি, 2টা ব্রেডের আর কি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টা ডিম, 1 টেবিল চামচ ময়দা, ধনিয়া পাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটা মশলা, একটু আদা বাটা, একটু লেবুর রস, আর একটু পেঁয়াজ বাটা, আর একটু জিরা বাটা, লবণ আর হলুদ দিয়ে দিব। এইগুলো দেওয়ার পরে আমি সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া বলতে যে এগুলো যেন খুব মানে চারপাশ দিয়ে মশলাগুলো ভালো মতো যায়, এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আপনারা নিজেরাই এর টেক্সচারটা বুঝতে পারবেন যে খুব নরম হবে না, খুব শক্ত হবে না। আর হ্যাঁ, কেউ চাইলে কিন্তু এর সাথে আলু ব্যবহার করতে পারে। তো আমি হালকা করে সরিষার তেল গরম করে নিয়েছি, সেই হালকা তেলে দিচ্ছি এই কারণে, বেশি তেল গরম তেলে দিলে এটাকে সহজে পুড়ে যেতে পারে, তো হালকা তেলে দিলেও সমস্যা নেই। তো আমি সবগুলো চিকেন কোফতা কারির বলগুলোকে এখন তেলে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, কারণ এটা শক্ত হবে খেতে ডিপ ফ্রাই করলে। আর এটাকে গোল শেপ দেওয়া সহজ হবে যদি এটা পারফেক্ট টেক্সচারটা থাকে। তো আমার এগুলো বেশ ভালো হয়েছে, এজন্য খুব সহজেই গোল শেপ দেওয়া যাচ্ছে। তো আপনারা বুঝতে পারবেন যে কতগুলো আপনারা আসলে বলগুলো রেডি করেছেন, তার জন্য সেই পরিমাণে তেল দিতে হবে। তো আমি এই যে চিকেন কোফতা কারির বলগুলো রেডি করেছি, এখন আমি এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়া বলতে একেবারে ডিপ ফ্রাই করিনি, এটা ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যাবে। তো আমি একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে এই তেল থেকে উঠিয়ে নিয়েছিলাম সেখানে অল্প পরিমাণে লবণ দিলাম, 1 টেবিল চামচের কম লবণ দিয়েছি, 2টা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি সেগুলোকে এখন ভালো করে ভেজে নিব। একটা তেজপাতা দিলাম, তেজপাতাটা অবশ্যই ধুয়ে দিতে হবে। এই তো তারপরে সবগুলো থেকে একটু হালকা গন্ধ আসলে আমি জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একেবারে কমন যে মশলাগুলো সচরাচর কোফতা কারিতে লাগে সেই মশলাগুলোই দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচের গুঁড়া এবং টক দইকে সুন্দর করে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিচ্ছি, যাতে এই কোফতা কারির কালারটা অনেক ভালো আসে। হালকা করে একটু পানিও দিয়ে দিলাম। তো আমি আর নেক্সট টাইম কোনো পানি ব্যবহার করব না কোফতা কারিতে। একটু ভালো করে কষানো হলেই আমি 5 মিনিট ধরে কোফতা কারিটাকে রেডি করব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ। তো এটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু ভালো হবে আর টেস্টটা তো ভালো আসবেই। তারপর এই তো 5 মিনিটে রেডি হয়ে যাবে এরকম একটা লোভনীয় ডিশ। শেষে আমি একটু জিরার গুঁড়া, একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপর থেকে, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো এই তো লুকটা দেখেন, এটা হচ্ছে জাস্ট জমে যাবে পোলাও ভাতের সাথে কিংবা সাদা ভাতের সাথে। আপনার গেস্টদের আপ্যায়নের জন্য এরকম একটা সাইড ডিশ হিসেবে থাকতে পারে আপনার ডাইনিং টেবিলে, সেটা হচ্ছে এই চিকেন কোফতা কারি। আল্লাহ হাফেজ।